বন্ধুরা, আমি একটা ফিগার দেখাবো। সেই ফিগারটা হচ্ছে সবাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো আমি এই ফিগারটা শুরু করছি, সবাই দেখো। প্রথমে হচ্ছে আমি এইদিকে এখানটা ধরবো, ধরে এই দিক থেকে এইভাবে একটা রাখবো, টানার পর ঠিক এইখান থেকে একটু বাড়িয়ে এই দিক থেকে, তারপর এইখান থেকে ধরে আবার এটাকে এখান থেকে জুড়ে দেবো। আর নাকটা বলেছে, নাকটা করতে হবে। নাকটা করার ঠিক যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে শুরু করতে হবে। করে ঠিক এখান থেকে এই ট্রায়াঙ্গেল শেপে এরকম একটা তারপর ঠিক এইখান থেকে আর একটা এরকম দাগ টেনে এইখান থেকে ঠিক তারপর ঠিক এইখান থেকে একটা করে এই কানটা দেবো। তাই এইখান থেকে ঠিক এরকম ভাবে একটা ও এর মতো এই ফাঁকা জায়গাটা ফাঁকা করে রাখবো। তারপর হচ্ছে আমরা খোপাটা করবো। খোপাটা করার জন্য এইখান থেকে এই রকম ভাবে একটা গোল দিতে হবে, করলে হচ্ছে আমাদের খোপাটা হবে। হবার পর এইখানটা থেকে ঠিক এই রকম ভাবে একটা মানে এটা হচ্ছে এটা ইউ শেপ করতে হবে। করার পর এইখানটা থেকে একটা এরকম ভাবে পর এই রকম নিয়ে এই রকম ডাকতাম, ঠিক তারপরে একটুখানি লাইনটা বাড়িয়ে নেব। এইবার এইখান থেকে ধরে তারপরে এইখানে একটা নিয়ে এইখান থেকে তারপরে এইখানটা থেকে এই রকম দাগ টেনে এখানে এসে মিশিয়ে দিতে হবে। তারপরে এখানে হচ্ছে শাড়ি ব্লাউজটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা চোখটা দেবো। চোখটা কেমন করে দিতে হবে ঠিক এরকম ভাবে, একদিকে ছোট একদিকে বড় ঘিয়ের মতো। তোমরা এই চোখের জায়গায় এইভাবে পাটা পেতে এরকমও দিতে পারো, তাও কোনো অসুবিধা নেই, কিন্তু সব থেকে ভালো লাগবে এইভাবে দিলে। তারপর যখন আমরা শাড়ির স্কার্ট করব তখন এইখান থেকে ধরে এরকম দাগ টানবো। আবার এইখান থেকে ধরে
এইখানে একটা দাগ টানবো। তারপর এরকম শাড়িটা তোমরা নর্মালও করতে পারো, কিন্তু এইভাবে করলে একটু বেশি সুন্দর লাগবে। তারপর আমরা এইখান থেকে ধরে এইরকম একটা তারপরে আমরা আবার এখান থেকে দাগটা না ঠিক ওটার সঙ্গে মিশিয়ে এইখানে একটা দাগ টানবো। এখানে হচ্ছে আর একটা দাগ টানবো, টেনে এইখান থেকে এইখানে এসে জুড়িয়ে দেবো। এইগুলো হচ্ছে যেটা হচ্ছে আসল জিনিসটা, ওটা হচ্ছে এটা এখান থেকে এটাকে মুছে দিতে হবে। তারপর এটাকে হচ্ছে এরকম আস্তে আস্তে মুছতে হবে, পুরোটা যাতে মুছে না যায় এটা খেয়াল রাখতে হবে। হালকা করে মুছতে হবে যাতে দাগগুলো মুছে না যায়। তারপর হাতটা করতে হবে এখান থেকে একটা দাগ টানবো, আর এইখান থেকে নিয়ে একটা একটুখানি গোল হওয়া দাগ টানবো। টানার পর আমরা চুড়ি দেবো, চুড়ি দেওয়ার জন্য এখানে 3টে দাগ দেবো। তারপরে এখানে উপর থেকে এইগুলোকে গোল গোল করে গোল গোল করে যাতে পুরোপুরি বোঝা না যায়, তাই জন্যে এরকমভাবে ছোট ছোট করে নিতে হবে। তারপরে এই দাগ দুটোকে একটুখানি বাড়ি দিয়ে ঠিক এইখান থেকে একটা দাগ টেনে এইখানে করতে হবে। এইখান থেকে হচ্ছে তোমাদের এইরকম একটা দাগ করে। তারপর এই জায়গাটা থেকে ঠিক এই জায়গাটা থেকে এখানে একটা লাইন টানতে হবে, আর যেখান থেকে এই ব্লাউজের ডিজাইনটা শেষ হয়েছে ওখান থেকেই আর একবার একটা লাইন টানতে হবে। আবার টানবো, টেনে এই হাতটাকে এইরকম করব, করে এইরকম ভাবে এটাকে মিশিয়ে এইখানে একটা মাঝখানে দাগ দেবো। এখানে একটা আঙুল তৈরি হয়ে গেল। তারপর এইখানেও আর একটা আঙুল, ব্যাস হয়ে গেছে। এইখানে হচ্ছে দেওয়ার পর এই আঙুলের সঙ্গে মেশানো দাগটার সঙ্গে এই দাগটা মিশিয়ে দেবো। দেওয়ার পর এই বুড়ো আঙুলের যেখান থেকে এটা শুরু হয়েছে ওইখান থেকেই একটা লম্বা দাগ টানবো সরু করে। এইখানেও ঠিক একটুখানি ছোট করে আবার সরু করে টানবো। তোমরা 3টে জায়গায় 4টে বা 2টোও টানতে পারো, আমি আমার সুবিধার জন্য 3টে টানছি। টানার পর ঠিক এই
সোজাসুজি এখান থেকে একটা দাগ দিতে হবে, আবার এই সোজাসুজি একটা দাগ দিতে হবে। দেওয়ার পর আবার হচ্ছে এই জায়গাগুলোকে আস্তে আস্তে মুছতে হবে। মোছা হয়ে গেলে এই যে এই দাগটা আছে শাড়ি, সেটাকে একটুখানি এদিকে দিতে হবে। তো আমাদের হচ্ছে এই ফিগারটা কমপ্লিট হয়ে গেছে। তো কমেন্টে জানাবে যে এই ফিগারটা কিসের ফিগার, এইটা কি জিনিস। আর এই ফিগারটা ভাল লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট নিশ্চয়ই করবে।